যেইভাবে মন মই যাচ্ছে ওইভাবেই সাধন ভজন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল ও থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া তাই তো তার রদ বদল রাখে সন্ত করিয়া আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া তাই তো তার রদ বদল রাখে সন্ত করিয়া আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া তাই তো তার রদ বদল রাখে সন্ত করিয়া তা না হইলে ফুলে ফলে তা না হইলে ফুলে ফলে তা না হইলে ফুলে ফলে সুবিত না ত্রিভুবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল ও থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন সমুদ্রের অটল পীড়িত পর্বতেরই সাথে তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে সমুদ্রের অটল পীড়িত পাহাড়ের সাথে তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে সমুদ্রে অটলে পীড়িত পর্বতের সাথে তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে সেথায় গিয়া মেঘ ভাতিয়া সেথায় গিয়া সেটাই গিয়া মেঘ বাদিয়া হইরে বাড়ি বরিশন থাকতে ক্ষুধা প্রেম সুধা প্রেম করে লো পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল ও থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে ও না সংসার সাগরের মাঝে নৌকা যায় সব জানা এবার হতে দিন গেলে আর দিন পাবি না ভাটায় যদি লয় যোগ থাকতে ক্ষুধা প্রেম সোদা পান করে লো পাগল গানের ফাঁকে একটু শুনলাম এখন কাম করতে করতে ভাল লাগে না মনে হয় আর পারেন না এর জন্য প্রেমের প্রতি আকৃষ্ট হয়েছেন মানুষ এমন এক জিনিস রে ভাই মহর্ষি মনমোহন দত্তের এক কালামের মধ্যে আছে সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই যে মানুষ তার শক্তি বল থাকতেও ইচ্ছে করলেই সে একটা কাজ করতে পারে করে না মুর্শিদের দিকে তাকায়া মালিকের দিকে তাকায়া সে কি সাধারণ মানুষ নাকি যৌবন বয়স যার যুদ্ধে যাওয়ার সময় তার আপনি যদি সময় মতোই বুঝতে পারেন ওই রাস্তায় আমার যাওয়া উচিত না তবে ওইখানে আপনার ক্ষান্ত দেওয়া উচিত এই জগতের মধ্যে কামের জন্য সবাই পাগল ঠিক আছে কাম ছাড়া চলে না কামের দরকার আছে আমি তো আগেও বলছি কিন্তু এই কাম করে অমরত্ব লাভ করা আপনি হ্যাঁ সবকিছুই কাজেরও প্রকার ভেদ আছে সব কাজই বলতেছেন আপনি দুনিয়াবীর কাজ করতেছেন যেমন আজকে জহির পাগলা গান করতেছে গানের শেষে কিছু বিনিময় পাবে টাকা পাবে আমি গান করতেছি টাকা পাবো সত্যিকার অর্থে কি এই টাকা আপনার সাথে যাবে যাবে না আমার সাথে যাবে না অনন্তকাল যাবত মানুষ কাজকর্ম করে আসতেছে সংসারের ঘানি টানতেছে এটাও একটা কাজ ঘরের কাজ করতেছে এটাও একটা কাজ রান্না করতেছে এটাও একটা কাজ যন্ত্র বাজাচ্ছে এটাও একটা কাজ কিন্তু এই কাজ কিন্তু প্রকৃত কাজ না মালিকের প্রতি আত্মসমর্পণ করে নিজেকে নিজে চিনতে পারলে আপনি নিজেই বললেন যে একটা পানিকে যখন বরফ করা হয় ফ্রিজে রাখা হয় তখন সেটা গভীর হয়ে যায় বরফ হয়ে যায়
প্রেমিক হলে আপনি বড় হবেন, কামক হলে না, আপনি কাম করবেন, দুনিয়ার যে কাজই বলেন না কেন এই কাজ কি আপনার সাথে যাবে? যেই কর্ম আপনার করা দরকার আপনি কি সেই কর্ম করছেন? সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সবজন, কিন্তু এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না, কাউকে কিছু মানে কারোর সাথে কারো সাক্ষাৎ নাই, চিনা জানা নাই, কাউকে কেউ চিনবে না। তাহলে কি হবে এই দুনিয়ার কাজ দিয়ে? আমাদের উচিত, আমি আপনাকে বলবো, আমাদের উচিত এই দুনিয়াবীর কর্ম বাদ দিয়ে আমরা যেন অন্য চিন্তা ভাবনা করি, এতে আমাদের ভালো হবে। মালিক যেন এটা আমাকে বুঝার তৌফিক দান করে, আমি নিজেও যেন এটা বুঝতে পারি। এই দুনিয়াবীর কামের প্রতি যেন আমার মনটা একটু হলেও সরে যায়, একটু হলেও দূরে চলে যায়, আমি যেন সেই জায়গাটার মধ্যে না থাকি, আমার অবস্থানটা যেন একটু হইলেও পরিবর্তন হয়। আপনার ওই কথার উপরে ভিত্তি করে আমার এই কথাটা মনে হইল। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। সংসারের সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে লাখে লাখে, লাখে লাখে ঘুরে বাজে লাখে লাখে, লাখে লাখে ঘূর্ণি পাকে কত জনার হয় মারণ। থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল, থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। ও পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। রে পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে, ভাবতেছে জালালের মন। থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল মন, থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লই যৌবন। থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল মন, থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল মন। থাকতে খোদা প্রেম সুধা পান করে লো পাগল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছে আমার কাছে, তা আসলে খুব মারাত্মকভাবে একটু পেঁচিয়ে প্রশ্নটা করেছে। একজন নবী প্রেমের দোহাই দিয়ে সে একজনকে হত্যা করেছে, একটা বাচ্চাকে হত্যা করেছে। আপনারা জানেন কাল হাসরের মাঠে একমাত্র আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া সকল নবী বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, কেবলমাত্র আমার দয়াল নবী বলবে ইয়া হাবলি উম্মতি। উম্মতকে এত ভালোবাসে, প্রত্যেকটা নবী কিছু না কিছু ভুল কর্ম করেছে, কিন্তু আমার নবীর কোনো ভুল নেই। মুসা নবী তার নিজের সন্তানকে হত্যা করেছিলেন, এটা অনেক বড় ঘটনা, আমাদের মুরব্বিয়ানরা আছে ওনারা এই বিষয়ে জানে। সন্তানকে হত্যা করেছিল, সেই হত্যার জন্য সে কিন্তু কাল হাসরের মাঠে তার উম্মতদেরকেও সে সুপারিশ করতে পারবে না, এবং সবাই আমার নবীর দিকে তাকায় থাকবে। যেই উম্মতরাই যাবে যার যার নবীদের কাছে যে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, তখন বলবে আমি তো, মুসা নবী বলবে আমি তো নবী হয়ে খুন করেছি, আমি তো পারবো না, আপনারা অমুকের কাছে যান। উনি বলবে ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে মানুষ আমাকে খোদার পুত্র বলতো, আমি তো নাসারা ইহুদির চাইতেও বেশি, আমার দোয়া কবুল হবে না, আপনারা নবীজির কাছে যান। আদম আলাইহিস সালামের কাছে, মানে এক এক করে সিরিয়াল মতো নবীজির কাছে যাবে এক একজনের কাছে, কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না, কেবল আমার দয়াল নবী করবে। এর মধ্যে আরেকটা ঘটনাও আছে, ওখানে একটা বাচ্চা হত্যা করেছিল মুসা নবী এবং খোয়াস খিজির আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, আল্লাহর মহান ওলি ছিলেন খাজা খোয়াস খিজির আলাইহিস সালাম। উনি একজন সন্তানকে হত্যা করেছিল, মুসা নবী সেটা দেখেছে।
মানে একজনকে হত্যা করেছে, এটা অনেক লম্বা ঘটনা। হত্যা করার পরও নবী ওইটা দেখে প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করেছিল যে আপনি একজন সন্তানকে হত্যা করলেন কেন? খোয়াজ খিজির আলাইহিস সালাম বলেছিলেন এই সন্তানের ধারা তার পূর্বপুরুষ সহ এবং তার যে ভবিষ্যৎ পুরুষ হবে তাদের মধ্যে 14 গোষ্ঠীকে সে জাহান্নামী করবে, এর জন্য তাকে এখানে হত্যা করে ফেলল। সে হত্যার সাক্ষীও ছিল। আমি চেষ্টা করেছি দলিল মোতাবেক আপনার কথার জবাব দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, প্রেম কখনো হাটে মাঠে পাওয়া যায় না। ইলিশ মাছ যদি বিলে থাকতো তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু ইলিশ মাছ বিলে থাকে না, কাঁঠাল কিলাইলে পাকে না। প্রেম পাইতে হইলে অনেক কষ্ট করতে হবে। প্রেম অমূল্য সম্পদ, 7 রাজার ধনের চাইতেও অনেক মূল্যবান। কি একটা মহব্বত! প্রেমের জন্য মানুষ কত কিছু করে। ওয়াইস কুরুনি পাগলের কথা শুনছেন না? নবীকে ভালোবাসে, নবীকে দেখেই নাই উনি জীবদ্দশায়, কোনোদিন দেখে নাই। নবীকে এত ভালোবাসতো, নবীর মহব্বতে এক এক করে দন্ত ফালাইতে ফালাইতে তার 32 দন্ত ফেলে দিছে। এই প্রেম কি আর বলে বোঝানোর ভাষা আছে? কাম ঋণে না ঠেকে থেকে একটু মুক্ত হওয়ার চেষ্টা করেন। আমার জন্য দোয়া করেন আমি যেন এই জায়গা থেকে মুক্ত হইতে পারি। সম্পদ থাকতেও যেন অপচয় না করি। আপনি তো কামের ভূমিকা থেকে গান করছেন। এই দেহের মধ্যে কামের একটা ভাণ্ড আছে, প্রেমের যেমন ভাণ্ড আছে কামেরও তো ভাণ্ড আছে। আমার একটু জানা দরকার, আজকে যে আপনি কাম নিয়ে কথা বলতেছেন, যে কোনো কামই, যেই কামের কথাই বলবেন, আপনার দেহের মধ্যে কামের ভাণ্ডটা কোথায়? ওই কামের ভাণ্ডের নাম কি? আমার পালা গানটা তো এখনো আছে। আমার পালা গান থেকে একটা গান রেখেছি, আরেকটা গান মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের বলবো। এটা যদিও আমি প্রেমের ভূমিকা নিয়ে গান করছি, আমার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ কামের ভাব থেকে থাকে, মালিক যেন আস্তে আস্তে সেটা ভ্যানিশ করে দেয়, শেষ করে দেয়। কারণ এই দুনিয়াবীর কামের চাইতে আমি যেন মালিকের প্রেমে নিজেকে তৈরি করতে পারি। কারণ এই মানব কুল সাধারণ নয়, অনেক কষ্টের পরেই মানব কুলে এসেছি। আমি যেমনটা আচরণ করে যাব, সাধকদের কাছে এটাই শুনছি এবং এটাই শুনি, ওনারা বলেন যে মানুষকুল নাকি অনেক কষ্টের পর পায়। আমি যেমনটা আচরণ করে যাব আমি আবার সেরকম ভাবেই আসব। এত সাধনার পরে আমি এই মানবকুল পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি। আমি কেন সাধু সঙ্গ করছি না? কারণ সাধু সঙ্গ ভালো সঙ্গ, সে সঙ্গ আমার হলো কই? সাধু সঙ্গ হলে পরেই জন্ম পথে উদ্ধার হই। আমি যেন উদ্ধার হতে পারি। যদি সাধুর সঙ্গ পেতাম আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর সঙ্গে রং মিশাতাম, সে রং আমার হলো কই? তো আসলে এই শত সাধনার পরে এই মানব জন্ম, এই জন্মটা যেন কাজে লাগাইতে পারি। সেখান থেকে মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি গান। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না রে মন, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না পাগলা, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ দিলে না, দিলে না? কেন রে মন সাধুর সঙ্গ দিলে না? যার লাগিয়া
সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? অমানতার মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না? আমাদের মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথা তারে চিনলি না? অমানতার মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না? দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি বড়ি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি বড়ি। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না রে মন। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? বনের পশু গরু ছাগলে বছরে একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মন রাখলি না। ওই বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মন রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মন রাখলি না। অমানুষ হইতে পশু ভালো, তোর মানব জনম বৃথাই গেল। অমানুষ হইতে পশু ভালো, মানুষ জনম বৃথাই গেল। কেন মানুষ কুলে জন্ম হলো, মরণ হলো না রে মন? মানুষ কুলে জন্ম হলো, মরণ হলো না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না?
সাধুর সঙ্গ নিলে না নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিন ভাবলি না ওই দিনের ভাবনা দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনে ভাবলি না দিনের ভাবনা দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিন ভাবলি না ওই দিনের ভাবনা ওরে ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি দেখবি একদিন সবই ফাঁকি সবই ছলনার মন দেখবি একদিন সবই ফাঁকি সবই ছলনা কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না আয় শত সাধনার বলে আসিয়া মানব কুলে শত সাধনার বলে আসিয়া মানব কুলে শোনে না দিবি বলে আজ দিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না নামে প্রেমে ডাকো তারে পারে যাইবার সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা নামে প্রেমে দেখো তারে পরে যাবে সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা নামে প্রেমে ডাকো তারে পারে যাইবার সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা হইলে আত্মায় আত্মায় লিঙ্গন হবে ক্ষুধার দর্শন আত্মায় আত্মায় লিঙ্গন হবে ক্ষুধার দর্শন মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না রে মন রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজ দিলি না রে মন 16 আনা দিবি বলে আজ দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে এই দেহের কোথায় কাম দেখেন আগে তো দৃষ্টিটা শুরু আগে দর্শন দর্শনধারী হইলে তখন মানুষের মনে কাম বা প্রেম প্রেমিক হইলে প্রেম কামুক হইলে কাম জাগ্রত হয় এর জন্য প্রথম স্টেশনটাই হইল আপনার চোখ যার অন্ধ নয়ন অনেক অংশে তার পাপ কম কারণ পাপ শুরু করার প্রথম ধাপ হইল দৃষ্টি একজন মানুষ যখন কামে লিপ্ত হবে কামে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ লিপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে দর্শনধারী না হবে প্রথম স্টেশনটা চোখ এই জন্য সাধক মহর্ষি বলছেন আখিনি টেনে আনো প্রাণের প্রাণ কাছে যার চোখের জলার প্রাণের টান তাবিনে কি মন্ত্র আছে একজন মানুষের দৃষ্টিশক্তি যখন ঊর্ধ্ব চলে যায় একজন মানুষের দৃষ্টিভঙ্গি যখন সাবলীল হয়ে যায় এই মানুষ সহজে টলে না গলে না মরে না সর্বোপরি শুরুটা কাম দিয়া হইল সমাপ্তটা কিন্তু প্রেমে হবে হ্যাঁ হ্যাঁ মিলা গেলে তো আবার এখানে আবার আরেক ঝামেলা লালন স্যার একটা গান আমাকে গাইতে হবে উত্তরটা আমি ছোট্ট করে কাম গোপন প্রেম গোপন
মুর্শিদ দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি। যেমন দুধে মাখন আছে, আচ্ছা এটা কেউ দেখতে পারে কি? এটা মৈথুন করলে মাখন পাওয়া যায়। তেমনি আমাদের প্রত্যেক মানুষের জীবনটা ভুলে ভুলে যায়। কেন যায়? আমাদের জীবনটা ভুলে যায় যে আমরা মৈথুন করে মাখন তুলতে পারি না, যার জন্য আমাদের দুধ বাদ যায়। তেমনি একজন মানুষ যদি প্রেমে গিয়ে না পৌঁছায়, তার এই ভবে আশাটাই যেন কেমন বৃথা হইয়া যায়। কেন রে মন সাধু সঙ্গ নিলে না? এই কত লোক সাধু সঙ্গ ছাড়াই বিদায় হয়ে গেছে, সাধু সঙ্গ করেও নাই, বুঝেও নাই। তার উপায় কি? তার উপায় কি? তার করণীয় কি? যে লালন শাহ বলছেন, বেসরার নে যারা তুফানে যাবে মারা এক ধাক্কায়। যে জায়গা দলিল হয় নাই সেই জায়গা তো খাসের জায়গা, এই জায়গা তো আপনার না। আপনি এই জায়গার খাজনা দেন না, তো খাজনা না দেওয়ার কারণে জায়গাটা বাতিল হয়ে গেছে। দেহটারও খাজনা আছে, এই খাজনাটাই পাবে যিনি প্রেম বস্তু উৎপাদন করেন। তেমনি দেহের মধ্যে প্রেম আছে, কিন্তু সবাই জানে যে কামের মধ্যে ঘষাঘষি। এই জন্য লালন শাহ বলছেন, কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, এই দেহে তোর মক্কা গোপন, এই দেহে তোমার মক্কা গোপন, তাও হইল জানা জানি। গোপনে রয়াছে খোদা তারে চিনুনি, গোপনে রয়াছেন খোদা তারে চিনুনি। কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হলো জানা জানি। গোপনে রয়াছে খোদা তারে চিনুনি, গোপনে রয়াছে খোদা তারে চিনুনি। আদমে আহাদ গোপন, মিমে দেখো নূর গোপন, আদমে আহাদ গোপন, মিমে দেখো নূর গোপন, নামাজে মারিফত গোপন, নামাজে মারিফত গোপন, তাও কি তুমি জানোনি? গোপনে রয়াছেন খোদা তারে চিনুনি, গোপনে রয়াছে খোদা তারে চিনুনি। আরশ কুরসি লৌহ কালাম, ওরে গোপন কই ফকির লালন, আরশ কুরসি লৌহ কলম, ওরে গোপনে কই ফকির লালন, ওরে উপরে আল্লাহ গোপন, উপরে আল্লাহ গোপন, গুরু হইল নিশানি। গোপনে রয়াছে খোদা তারে চিনুনি গো, গোপনে রয়াছে খোদা তারে চিনুনি। কাম একটা আয়না স্বরূপ, আর প্রেম হইল আয়নার সামনে দাঁড়াইলে নিজেকে দেখা যায়। এখানে ছায়া, এখানে কায়া, আয়নাটা মাঝখানে, কায়াটা আসছে, ছায়াটা দেখা যায়। প্রেম এবং কাম একই ভান্ডের মধ্যে, যে যার
রস যতটুকু উপরে উঠাইতে পারে সে তত বড় সাধক হয়। যে উঠাইতে পারে না ওই লোভে পইরা 3 পাও আগায় 4 পাও পিছায়। কর্মের ভুল। বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুমি দেখি মানুষ কুলের মান রাখলা না। কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথা গেল, তবু মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না। এই জন্য সাইজি বলছেন, আহাদে আহম্মদ গোপন, মিমে দেখো নূর গোপন, আদমে আহাদ গোপন, আদমে আহাদ গোপন, মিমে দেখো নূর গোপন, নামাজে মারিফত গোপন, নামাজে মারিফত গোপন। তাও কি তুমি জানোনি গোপনে রইয়াছে খোদা তারে চিনোনি, গোপনে রইয়াছে খোদা তারে চিনোনি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন, এই দেহে তোর মক্কা গোপন, তা হলো জানা জানি গোপনে রইয়াছে খোদা তারে চিনোনি গো, 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 গোপনে রইয়াছে খোদা তারে চিনোনি। পালাটা এখানে রাখলাম। একটু উকিল মুন্সির একটু বিচ্ছেদ গান করি। আমি ভাবি যারে আমি পাই না তারে, না মিলায় না মিলায় সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তা, সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তা। ভাবি যারে পাই না তারে, ওরাই আমার বিধি যদি না মিলা, সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তা, সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তা। আমি বাড়ি যারে চিন্তা কিসে হয় গো বারণ, করো তার অন্বেষণ,
চিন্তা কিসে হয় গো বারো করো তার বন্ধুরে, চিন্তা রোগের ঔষধ তোমরা করো নিরূপণ। আমি শীঘ্রই গিয়া আনো তারে, সোনারঙ্গ মলিন আমার হইল গো চিন্তা, সোনারঙ্গ মলিন আমার হইল গো চিন্তা। দোষ দিব আর কারে আমি, দোষ দিব আর কারে, দয়াল রে যেই ডাল ধরি ভেঙে পড়ি আমার কপালের ফেরে, ওরে আমার কপালের ফেরে ও কপালের ফেরে, ওরে বাজার কপালের ফেরে ও কপালের ফেরে। দোষ দিব আর কারে আমি, দোষ দিব আর কারে, আমার শাহেনশাহ গো যে ডাল ধরি ভেঙে পড়ি কপালের ফেরে। আমার মতো জনম দুঃখী ওরা সখী নাই বুঝিয়া এই ধরা, সোনারঙ্গ মলিন আমার হইল গো চিন্তা, সোনারঙ্গ মলিন আমার হইল গো চিন্তা। কি রূপ হেরিলাম গো আমি আসিয়া ধরা, বন্ধুরে কিরূপ আমি হেরিলাম সখী আসিয়া হেথা
যেমন পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনা কিরূপ হেরিলাম গোয়ামি আসিয়া ধরা যেমন পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনায় সাধু উকিল বলে কি হেরিলাম গো ওরে সখী ভুললেও না তারে ভোলা যায় সোনার অঙ্গ মলিন আমার হইল ও চিন্তা সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তায় ভাবি যারে পাই না তারে ওরে আমার বিধি যদি না মিলা সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তায় সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তা সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তা। আমি সমাপ্ত। আর কোনটা গাইব? অসীম দাস বাউলের আখড়াবাড়ি থেকে আমার একজন দাদু ভাই 100 টাকা দিয়েছেন। জি জি মাইনর আমি অনেকদিন বাদে আজকের সাউন্ডটা খুব ভালো লাগছে, কালকেও সাউন্ডটা ভালো ছিল। আমি আমার বাবাজি আরিফ খান সাহেবের একটা গান করি। হ্যাঁ, হায় রে পিরিতি। হায় রে পিরিতি আমি বুঝলাম না রীতি, ওরে কাহা দিয়া গেল আমার সারাটা জীব, বন্ধুর সনে হইল না মিলন আমার, বন্ধুর সনে হইল না মিলন। হায় রে পিরিতি আমি বুঝলাম না রীতি,
সারাটা জীব বন্ধুর সনে হইল না মিল আমার বন্ধুর সনে হইল না মিল বড় আশা করে আমি বেঁধেছিলাম ঘর না জানি কোন অপরাধে হইয়া গেছে বড় আশা করে আমি বেঁধেছিলাম ঘর না জানি কোন অপরাধে করে দিল বন্ধু ছাড়া শূন্য বাসর আমার মুর্শিদ হারা পোরায়ন্ত তার কাছে শোধায় বন্ধুর সনে হইল না মিলন আমার বন্ধুর সনে হইল না মিলন যে জ্বালা বুকের ভিতরে বলিতে পারি না দুঃখের কথা কইতে গেলে আসে শুধু কান্না যে জ্বালা বুকের ভিতরে আমি বলিতে পারি না দুঃখের কথা কইতে গেলে আসে শুধু কান্না হৃদয় ভরা এই বেদনা আমার হৃদয় ভরা এই বেদনা কেঁদে বেড়ায় সারাক্ষণ
বন্ধুর সনে হইল না মিলন আমার বন্ধুর সনে হইল না মিলন প্রেম করিয়া এই জগতে অনেকেই হয় সুখী ভালোবেসে কর্ম দোষে আমি হলাম দুঃখী প্রেম করিয়া এই জগতে অনেকেই হয় সুখী ভালোবেসে কর্ম দোষে আমি হলাম দুঃখী কোন দিন উড়ে যাবে পাখি কোন দিন উড়ে যাবে পাখি দেওয়ান আরিফ কয় জন্মের মতো বন্ধুর সনে হইল না মিলন আমার বন্ধুর সনে হইল না মিলন হায় রে প্রীতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল আমার সারাটা জীবন ওরে কাঁদিয়া গেল আমার সারাটা জীবন বন্ধুর সনে হইল না মিলন আমার বন্ধুর সনে হইল না মিলন আমার বন্ধুর সনে হইল না মিলন পাগল তো নয় আমি, পাগল তো নয় আমি, প্রেমে মজেছি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি। পাগল তো নয় আমি, পাগল তো নয় আমি, প্রেমে মজেছি।
ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি। মুখে যারি নামের ধ্বনি, চোখে তারি ছবি, সে যে আমার দিন বন্ধু, সদাই যারে ভাবি গো। সদাই যারা ভাবি গো, সদাই যারা ভাবি। মুখে যারি নামের ধ্বনি, চোখে তারি ছবি, সে যে আমার দিন বন্ধু, সদাই যারে ভাবি গো, সদাই যারে ভাবি। ভিতরে বাহিরে বন্ধু, ভিতরে বাহিরে বন্ধু, সদাই বলতেছি ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি। আমি বন্ধুর বন্ধু আমার, আর কিছু না জানি, তাই তো আমি কাঁদলে ঝরে আমার বন্ধুর চোখে পানি গো, বন্ধুর চোখে পানি। আমি বন্ধুর বন্ধু আমার, আর কিছু না জানি, তাই তো আমি কাঁদলে ঝরে আমার বন্ধুর চোখে পানি গো, বন্ধুর চোখে পানি। একে অন্যের কান্না মরা, একে অন্যের কান্না মরা বদল করেছি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি। চাই না, ভালোবেসেছি আমি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি। কাঁদলে যদি ভালো লাগে, কাঁদবো জনম ভর। এ জনমে না পাইলে শেষে বাঁধবো ঘর মোরা, শেষে বাঁধবো ঘর। কাঁদলে যদি ভালো লাগে, কাঁদবো জনম ভর। এ জনমে না পাইলে শেষে বাঁধবো ঘর মোরা, শেষে বাঁধবো ঘর। এই আশাতে মালিক সরকার, এই আশাতে মালিক সরকার এই গান লিখেছি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি। পাগল তো নয় আমি, পাগল তো নয় আমি, প্রেমে মজেছি। ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি।
ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি। তিন অন্তরা গায়ে দিতেছি, এটা 13 অন্তরার গান। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। বসিয়া নিরালা ঘরে কার্য করে ধীরে ধীরে, বিচিত্র কৌশল করে মানুষ বানায়। সিয়া সফেদ লাল জরদা চার রঙে করিয়া গাদা, বানাইয়া পরম সত্তা ভবেতে পাঠায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুশ, কেউরে রাখিয়া সন্তোষ কেউরে কাদায়। প্রথম ঘরে নাভি কুণ্ড অষ্টপদে ঊর্ধ্বে মণ্ড, 310 দিন 10 দণ্ড রাইখা এক জায়গায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। নাভি হইতে ঊর্ধ্বে সিনা দেখতে তারে কি নমুনা, দুই দিকেতে দিছে টানা প্রেমের আরাধনা। যেমন একটা রাজবাড়ি থরে থরে কর্মচারী, তুলনা রাবণের পুরী করা নাহি যায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। নাভির 4 আঙ্গুল নিচে 3টি কোঠরায় আছে, 3টি জিনিস ভরায় আছে 3টি কোঠরায়। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই দিন রজনী 3 জনায় চালায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। কলিজা রইয়াছে ডাইনে পায়ে, ফুসফুস সবাই জানে, দিল রইয়াছে মধ্যখানে মানুষের দেহায়। কলিজায় সাহায় আলী, ফুসফুসের আগের কলি, দিলের ভিতর আক্কেল আলী, গুর্দা নিরালা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। গুর্দার ভিতর 5টি কোঠা, সুন্দর সুন্দর নকশা কাটা, 5 জনা অতিথি বেডা থাকে সেই জায়গায়। 5 5 25-এর গুণে কাম চালাইছে রাত্র দিনে, তারা 5 জন বৈশা থাকে ঘরের কোনায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। তারা একসঙ্গে মিশে কাজ খেলায়, স্থলের দেশে আছে একজন কাছে বসে হিসাব করবার দায়। ডাকিতেছে দমের ভিন্তি 21,600 গুনতি, কাবার করে করা ভ্রান্তি 24 ঘন্টায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। হইতে গেলে এসব কাণ্ড ফেটে যাবে, হৃৎপিণ্ড ছেড়ে দিবে দেহ ভাণ্ড জুড়াই জুড়াই। ভেবে কবি রশিদউদ্দিন কয় ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড রায়, তালাশে পরিচয় করলেন সাধুরায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই করো আরে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই
করো